এখন আমি মনে করি যে গোপালগঞ্জের নাম না দিয়ে ওখানে গোপালগঞ্জের নামটা যদি আমার আমার কিন্তু নামই ছিল আগে, আমার নাম আগে গোপাল ছিল নামের সাথে, কথা বুঝছেন? আমার নাম ছিল ননী গোপাল পোদ্দার। আমি তো মুসলমান হয়েছি, গোপাল ওই নাম আমারও ছিল, আমি যেমন ডিলিট করে দিছি। গোপালগঞ্জের এই নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তিনি অনেক অতিষ্ঠ হয়ে দূরদর্শী একজন নেত্রী, উনি বলতে গোপালগঞ্জের নাম রাখবো না, কিন্তু গোপালগঞ্জ তো রাখতে হবে, গোপালগঞ্জের মানুষ তো রাখতে হবে, গোপালগঞ্জের ভালো মানুষদের রাখতে হবে। গোপালগঞ্জের নাম চেঞ্জ করে যদি অন্য নাম দেয় তাতে আমার কোনো আপত্তি নাই, বরং এই নামটা আমার নামে দিতে পারে খানগঞ্জ, যেহেতু আমার নামের সাথে খান আছে। ওই আমি যেহেতু অনেক রাষ্ট্রের জন্য অনেক কাজ করি, আমি একটা দাবিদার রাখতেই পারি যে গোপালগঞ্জ না রাইখা আমার নাম খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এই শুধু খানগঞ্জ দিলেই বোঝা যাবে যে এইখানে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। গোপালগঞ্জ না রাইখা এই আমি জুলাইয়ের যোদ্ধা হিসেবে এই দেখি একে খন্দকার রোড, একে অন্ধকার রোড, এখানে অমক তমক, তাহলে সেখানে তারা কিসের যুদ্ধ করছে না করছে এগুলি তো আমরা অস্বীকার করবো না, কিন্তু সেখানে তো ওই রাজাকার, শেখ হাসিনার বিয়ে রাজাকার, তো এই ধরনের রাজাকাররাও মুক্তিযুদ্ধ তারা বানাইছে। সুতরাং আমরা 24-এর মুক্তিযুদ্ধ হিসাবে এই গোপালগঞ্জের নাম আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলবো যে আপনি আমাদের মা, আপনি আমাদের দলীয় নেত্রী, আপনি দয়া করে বলেন যে আমার এক পাগল আছে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, দীর্ঘদিন ওলামা দল করে বিএনপিকে ভালোবেসে আসছে, ও তো আলেম, তো ওর নাম হলো খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওর নামটা আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিলাম, তার নামটা খানগঞ্জ। এই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে তো একটা রাখতে হবে, কারণ গোপালগঞ্জের নাম পরিবর্তন করে যদি রাখি হরে কৃষ্ণগঞ্জ তাহলে তো হবে না। এই জন্য গোপালগঞ্জের নাম ঠিক করতে হবে, কী নাম রাখতে হবে। এই জন্য পিজি হাসপাতালের নাম চেঞ্জ করলাম, চেঞ্জ করতে একটা নাম দিতে হবে। এই জন্য আমার নামে রাখতে পারে খানগঞ্জ, এটি আমি দাবি করি।